এবার শুরু হচ্ছে। এখন সরি, স্ক্রিনশট। আমার একটা কল আসছিল এই জন্য ওই ডাটা থাকলে কলই হয়ে যায়। লাস্টে এখন কে ইটস ওকে। পড়তেছিল? ফাতিমা না? পড়ো, ফাতিমা পড়ো। হ্যাঁ, আমি তো না, ও পড়েছি। পড়ছো আরিশা, আরিশা পড়ো, আরিশা। লাস্টের 2 লাইন। জি। না, এই যে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা পড়ো। আল্লাতি, স্যার দেখা যাচ্ছে না। এবার, আল্লাতি এবার দেখা যাচ্ছে? আল লাইন গুলিয়ে ফেলেছি আমি। এই যে আমি পয়েন্টার দেখছো, আমার পয়েন্টার এখানে দেখো। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। মাশাআল্লাহ, ভেরি গুড। এই ইয়াসিন, খালি বারবার দরজাটা বন্ধ খুলে রাখুন ভাইয়া। এভরি টাইম ইউ গো অ্যান্ড ইউ জাস্ট কাম, সাউন্ড আসে তো। খেয়াল রাখো। ওকে, তারপরে পড়ো, পরের আয়াতগুলো পড়ো। আম, ইন্নাহা আলাই, ও আমি এই লাইন পড়েছি স্যার। পড়ো পড়ো, আবার পড়ো, ভালো হচ্ছে, পড়ো। ইন্নাহা আলাইহিম মুসাদা মাশাআল্লাহ, ভেরি গুড। তারপরে শেষ করে দাও লাস্টের লাইনটা। ফি আমাদিম মুমাদ্দাদা। ভেরি গুড। বাসায় কোরআন নিয়মিত পড়তে হবে কিন্তু। নামাজের পরে পড়তেছো তো? তোমাদের কিন্তু আমি কাজ দিয়েছিলাম, পড়ছো তুমি? জি, আমি টাস্ক কমপ্লিট করেছি। মাশাআল্লাহ, অনেক দোয়া তোমার জন্য। আমার মাঝখান দিয়ে যে নেট চলে গিয়েছিল, তখন যে কি বলে ওটাকে, রেকর্ড শুনতে পারি নাই, পরে যে আমি টাইম পেয়ে একটু সময় নিয়েছি। ওকে, আমি খুব খুশি যে তোমরা নিয়মিত যারা আছো ক্লাস করতেছো। ক্লাসটা নিয়মিত করো। ইনশাল্লাহ নেক্সট আমরা আবার অ্যাডভান্সড কিছু ক্লাস করাবো। মানে একদম শেষ হবে না, তোমরা থাকবা এরপরে যখন আবার ফেব্রুয়ারি পর মার্চ এপ্রিল, মানে রামাদানের পর থেকে আবার করাবো, তোমরা থাকবা সেই ক্লাসে? জি, ইনশাল্লাহ থাকবো। ঠিক আছে। আহ আচ্ছা, এখানে এবার বলি এখানে কি হয়েছে। এই দেখো, কিছু কথা আছে না, যে আমি তোমার একটা থ্রেড দিলাম, তোমার এমন কথা বলবো যে তোমার মনটা গলে যাবে, মানে তোমার অন্তরটা ঝাল, মানে ছারখার হয়ে যাবে। ধরো আমি তোমাকে একটু মানে কথার কথা, তোমাকে আমি একটা থ্রেড দিলাম যে এমন কথা বলবো তোমাকে যে তোমার অন্তর জ্বালা পোড়া ছারখার, পুড়ে ছারখার হয়ে যাবে। আমি বুঝাচ্ছি তোমাকে, এত বাজে কথা বলবো, মানে এমন বাজে কথা বলবো যেটা তোমাকে অনেক হার্ট করবে এবং তোমার মনে তুমি অনেক কষ্ট পাবা। ঠিক আছে? আল্লাহ সেরকম বলতেছে তাদের জন্য যাদেরকে হুতামার মধ্যে থ্রো করা হবে, মানে নিক্ষেপ করা হবে। তাদের অন্তরটা মানে মানে অন্তরটা মানে হার্ট মানে একদম কোলাপস করবে, গ্রাস করবে, মানে হচ্ছে তার অন্তরটা ওই যে ছারখার হয়ে যাবে। কোন আয়াতটার মাধ্যমে বোঝাচ্ছে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই কথাটার মানে হচ্ছে আল্লাহ যে আগুনটা জ্বালাবে ওই লোকদের জন্য যারা মানুষের নিন্দা করে সামনে পিছনে এবং টাকা পয়সা জমায় আল্লাহর পথে খরচ করে না, মনে করে সারা জীবন এই টাকা তার কাছে থাকবে এবং সেই টাকাটা তার অলওয়েজ ভালো রাখবে। এদের জন্য আল্লাহ হুতামার মধ্যে তাদের নিক্ষেপ করবে। হুতামা কি? আল্লাহ এদের জন্য কিছু মানে আগুন জ্বালাবে, যে আগুনটা এমন ডেঞ্জারাস হবে যে ওই আগুনের মধ্যে যারা পড়বে তাদের মানে হার্ট, তাদের হৃদয় ছারখার হয়ে যাবে। এমন কষ্ট পাবে তারা, এতই কষ্ট পাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো জি। আয়শা? জি। মাশাআল্লাহ। তাহলে আহ লাস্টের ইন্নাহা আলাইহিম মুসাদা, এর মানে হচ্ছে নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। মানে আল্লাহ এখানে বুঝাচ্ছে যে এটা এমন একটা টর্চার, মানে এই আগুনের মধ্যে যাদেরকে ফেলাবে তার এমন একটা টর্চার, এই যে টর্চারটা তাদেরকে একদম চাপ দিয়ে ধরবে, চারপাশ থেকে সারাউন্ড করে ধরবে। ওই যখন একটা ধরো এমন একটা রুম বানানো হইলো যে রুমের মধ্যে একটা আগুন জ্বালানো হইলো, আর ওই রুমের মধ্যে তোমাকে আটকায় দিয়ে দরজা দরজা সব লক করে দিলাম, তখন তুমি
মানে আগুনটা যখন জ্বলতে থাকবে তুমি বের হইতে পারবা না, এত কষ্ট পাবা, বের হইতে পারবা না। ওই বদ্ধ মানে আটকা পড়লা, টর্চারটা অনেক বেড়ে যাবে, ঠিক না, অনেক বেশি কষ্ট পাবা, ওইটাই বুঝাইছে। তার মানে ওই আগুনটা এরকম যে তাদের একদম চারপাশ দিয়ে চেপে ধরবে। লাস্টের একটা হচ্ছে ফি আমাদিম মুমাদ্দাদাহ। এটার মানে হচ্ছে কি সেটা আমি বলতেছি। জাহান্নামের সব দরজা, পথ বন্ধ করে দেওয়া হবে যাতে সেখান থেকে কেউ বের হইতে না পারে। তাদেরকে লোহা পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে যা লম্বা লম্বা স্তম্ভের মতো। কোন কোন উলামার মতে, মানে কোন কোন স্কলার বলেছে বেড়ি বা লৌহ বেষ্টনী, এবং কারো মতে বেড়ি মানে লৌহ বেষ্টনী মানে এক ধরনের কারাগার, মানে সেল, ইটস এ জেইল, ওকে, জেইল। এবং কারো মতে এর অর্থ হচ্ছে স্তম্ভ বা থাম, যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি এখানে আহ বোঝাচ্ছে মানে এমন কিছু পিলার থাকবে, একটা বিল্ডিং এ যেরকম পিলার থাকে না, আশেপাশ দিয়ে আটকায় দেয়, ধরো তোমাকে এখানে রাখলাম, তোমার আশেপাশ দিয়ে খালি বড় বড় লম্বা লম্বা পিলার দিয়ে ওটার সাথে তোমার বেঁধে রাখলাম, আটকায় রাখলাম। অনেকটা এটা বোঝাচ্ছে। তার মানে বোঝাচ্ছে যে যারা যাদেরকে হুতামায় ফেলা হবে তাদের মানে তাদের টর্চারটা তাদের এমন ভাবে আটকায় ধরবে চারপাশ দিয়ে, এখান থেকে তারা বের হইতে পারবে না। ওকে, তাহলে আমরা কখনোই এখন থেকে, আজকে যে আমরা জানলাম, কোনো মানুষকে সামনাসামনি কখনো অপমান করব না। কেউ যদি কোনো কিছু ভুল করে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে, রাসূল যেভাবে আমাদের শিখিয়েছে, আহ তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তারপর তাদের সমস্যাটা তাকে অ্যাড্রেস করবো, বুঝায় বলবো। যেমন ধরো কেউ কেউ অনেক, সবাই আশেপাশে অনেক ভুল করতে পারে। ধরো তোমার আম্মু তোমাকে কোন একটা বিষয় নিয়ে অনেক খারাপ কথা বলে, আজে বাজে বলে বা কিছু বলে, তুমি আম্মুকে কি তুমি এরকম বলবা যে তুমি খালি চিল্লা পাল্লা করো আমাদের সাথে? এরকম বলবা না তুমি তখন। তুমি আম্মুকে এভাবে বলবা যে আম্মু, তুমি আমাদের সাথে সুন্দর করেও তো বিষয়টা বুঝায় বললে, আমরা শুনবো ইনশাল্লাহ। এই যে সুন্দর করে তুমি বুঝায় বললা, অ্যাড্রেস করলা জিনিসটা, বুঝায়। ধরো রাস্তাঘাটে অনেক লোকজন গালাগালি করে না, দেখছো কখনো? ঠিক আছে। দেখছি, দেখছি। রাসূল, রাসূলের সামনে যদি কেউ এরকম কাজ করে, রাসূল তাহলে কিভাবে তাদের আটকায়? রাসূল কি করতেন? তাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করে দিতেন। বলতেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এই কাজটা তোমরা করো না, এটা তোমরা করলে তোমাদের আযাব হবে। সুন্দর করে বুঝায় বলতেন, ঠিক না? তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা এই হারাম কাজটা করিও না। আবার অনেকে আছে গালাগালি দিলে সাথে সাথে মারামারি বাধা যায়। এই তুই আমার গালি দিলি কেন, মারামারি বেঁধে গেল। তাহলে আমাদের সামনে যদি কেউ কোনো ভুল কাজ করে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভালোভাবে ইসলাম মানে সুন্নতি তরিকায়, রাসূলের তরিকায়, রাসূল যেভাবে শিখেছে এভাবে তাকে বুঝে বলা, তাকে সাথে সাথে নিন্দা না করা। আর কোনো মানুষ যদি কোনো মিস্টেক করে, তার পিছনে পিছনে কোনো আজে বাজে কথা বলা হচ্ছে গীবত, যেটা করা হারাম, যেটা অনেক বড় গুনাহ। এই দুইটা করা যাবে না। আর কি কি শিখলাম? আর শিখলাম হচ্ছে আল্লাহ যে, আল্লাহ আমাদের যে সম্পদ, টাকা পয়সা বা যেটা দিবে, সেটা থেকে আমরা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করব। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম: কারোর আহ নিন্দা করব না, তারপরে টাকা পয়সা আল্লাহর রাস্তায়, পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করবো। আল্লাহর রাস্তায় ব্যয় করবো মানে কি, কেউ বলতে পারবা? আল্লাহর রাস্তায় ব্যয় করব মানে বুঝছো? আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে বুঝো? কেউ বলো তো, আরিশা বলো, আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে কি? আল্লাহ রাস্তায় দান করা বা সামথিং। রাস্তা, আল্লাহর রাস্তা মানে কি, মানে রাস্তার মধ্যে টাকা দিয়ে দিবা এরকম? না, না।
মানে আল্লাহর নামে দান করা। ঠিক আছে, আই ঠিকই ডোন্ট বলছো, আল্লাহর নো। নামে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহর রাস্তায় দান করা মানে আল্লাহকে খুশি করার জন্য দান করা। এর মধ্যে জাকাত দেওয়া আছে, জাকাত দেওয়া, ফিতরা দেওয়া। ফিতরা মানে ঈদুল ফিতর, মানে ঈদুল ফিতর মানে রামাদানের যে ঈদ, সেখানে কিছু টাকা দান করতে হয় যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। তোমরাও যখন বড় হবা, তোমাদের টাকা পয়সা হবে, তখন তোমরা এগুলো অবশ্যই ফলো করবে। আর এখন থেকে যদি যদি তোমরা কিছু টাকা সেভ করো, জমাও, সেখান থেকে হালকা হালকা অল্প অল্প 5 টাকা 10 টাকা মানুষকে হেল্প করবা, দেখবা আল্লাহ তোমাদের অনেক বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জাকাত, দান, সাদাকা। সাদাকা মানে মানুষকে কিছু একটা দেওয়া। সাদাকা আহ হচ্ছে মানুষকে হেল্প করা। করব, টাকা পয়সা আল্লাহ রাস্তায় ব্যয় করব। জাকাত সাদাকা মানুষ, জাকাত দিব, সাদাকা দিব, মানুষকে টাকা পয়সা দিব, হ্যাঁ, মানুষকে হেল্প করব। তারপরে কারো নিন্দা করব না। এই 3টা জিনিস আমরা মনে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে? না। তাহলে আমরা সূরা হুমাজা আজকে পড়লাম, সেই হুমাজার মধ্যে আল্লাহ যেটা বলেছে সেটা আমরা পড়লাম, ঠিক না? সূরা হুমাজার মধ্যে আল্লাহ আমাদের ওয়ার্নিং দিয়েছে যে কারো নিন্দা করা যাবে না, টাকা পয়সা জমিয়ে রাখা যাবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জমানো যাবে যেটা আমাদের লাগবে, কিন্তু আল্লাহর রাস্তায় পাশাপাশি জমাইতে হবে, আবার ব্যয় করতে হবে, দুইটাই করতে হবে, ঠিক আছে? স্যার। আর মনে করা যাবে না যে টাকা আমাদের সব সময় ভালো রাখবে, টাকা যে কোনো সময় চলে যাইতে পারে, এটা মনে রাখতে হবে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। তাহলে আমরা ডেইলি ডেইলি কোরআন পড়বো, প্রত্যেক ওয়াক্ত নামাজে বেশি বেশি, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। ইয়েস স্যার। আজান দিচ্ছে বাবা। ফিয়ামানিল্লাহ আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।